নমস্কার। সনাতনী সৈকতের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চারিদিকে যুদ্ধ পরিস্থিতি, ভারত এবং পাকিস্তানের এই যে যুদ্ধ চলছে, তার জন্য ভারতীয় সৈনিকদের আমার আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা এবং ভালোবাসা। যাদের জন্য আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে আছি প্রত্যেক দিন, সেই সমস্ত বীর সৈনিকদের জন্য সোনা মায়ের কাছে প্রার্থনা করি তারা যেন যুদ্ধে জয়লাভ করে এবং জঙ্গি পাকিস্তানকে উপযুক্ত শাস্তি দিতে পারে। আজ আপনাদের সঙ্গে একটি সান্ধ্যকালীন ব্লগ উপস্থাপন করছি। প্রত্যেকবার আমার বিভিন্ন ব্লগে আপনারা সকালের পুজো দেখেছেন, আজ আমি সন্ধেবেলার পুজো দেখাচ্ছি। প্রথমে মায়ের পুষ্প শৃঙ্গার যেগুলো সকালে করা হয়েছিল সেগুলোকে সব পরিষ্কার করে নিলাম। এরপরে মায়ের বিশেষ পুজোয় বসব। যা গরম পড়েছে, প্রত্যেকে ভালো আছেন তো? প্রত্যেকে ঠান্ডা খাবেন এবং ভালো থাকবেন। সোনামাকে ঠান্ডা রাখবার জন্য আজকে সন্ধেবেলা বাতাসা সহ শীতল ভোগের ক্ষেত্রে আজকে আম দই দিচ্ছি। মাদার ডেয়ারির আম দই সোনামাকে নিবেদন করা হবে। তো যে বিষয়টি নিয়ে আলোচনা করব বলেছিলাম, সে বিষয়টি হলো এক ব্রহ্ম দ্বিধা ভেদে মন আমার হয়েছে পাজি। আমরা হিন্দু ধর্মে ৩৩ কোটি দেবদেবীর উপাসনা করি। এই ৩৩ কোটি দেবতা হলেন দ্বাদশ আদিত্য, অষ্ট বসু, অশ্বিনী কুমারদ্বয় এবং একাদশ রুদ্র। তো এখানে ৩৩ কোটি বলতে প্রকারকে বোঝানো হচ্ছে। কোটি অর্থাৎ প্রকার। তো যতই বিধর্মীরা অপপ্রচার করুক না কেন যে হিন্দু ধর্মে ৩৩ কোটি দেবতা আছে, আমরা অনেক সময় উত্তর দিতে পারি না যে এই ৩৩ কোটি দেবতা হলো ৩৩ কোটি প্রকার, মানে ৩৩ প্রকার। কোটি কথার সংস্কৃত আরেকটি অর্থ আছে, সেটি হলো প্রকার। আর যতই আমরা শিব, কালী, দুর্গা, ব্রহ্মা, সরস্বতী, মনসা, শীতলা ইত্যাদি নানান দেবদেবীর আরাধনা করি না কেন, পরম ব্রহ্ম কিন্তু একজনই। পরম ব্রহ্ম কিন্তু আলাদা নয়। সেই পরম ব্রহ্ম নিরাকার। তাই আমরা ঘটকে বা বাণেশ্বরকে, এই সমস্ত আধারকে গুরুত্ব দিই। আমাদের কাছে মূর্তি শুধুমাত্র একটি প্রতীক মাত্র। কারণ নিরাকার আরাধনা অনেক বেশি কঠিন, তাই আমাদের হিন্দু শাস্ত্রে মূর্তির উল্লেখ হয়েছে। এই যে এখানে আমি সোনামার আরাধনা করছি, মূলত ঘটে আরাধনা করছি। এই ঘটের বিশেষত্ব আমি আরেকটি ব্লগে আপনাদের বলবো। তো আজকের যে মূল প্রতিপাদ্য বিষয়, সেইখানে পরম ব্রহ্ম গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন। এই পরম ব্রহ্ম থেকেই বিভিন্ন দেবদেবীর সৃষ্টি। অতএব শিব, কালী, দুর্গা, নারায়ণ, কৃষ্ণ, রাম যত দেবদেবীর কথাই বলেন না কেন, তারা কিন্তু প্রত্যেকেই পরম ব্রহ্মের অংশ। সেই পরম ব্রহ্ম নারীও নয়, পুরুষও নয়। তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী, স্বয়ং না বুঝালে সে কি বুঝিতে পারি। একটি বিখ্যাত গান আছে শ্যামা সঙ্গীত, আপনারা শুনবেন পারলে। তো সেই ক্ষেত্রে বলছি, সেই পরম ব্রহ্ম কিন্তু কার্যভেদে বিভিন্ন দেবদেবীর সৃষ্টি করেছেন। এই যে ধরুন আপনার বাড়িতে একটি টেলিভিশন তৈরি হচ্ছে, মানে যে টেলিভিশনটি আছে আপনার বাড়িতে, সেই টেলিভিশনটাতে একা একজন বানাননি। কেউ হয়তো পিকচার টিউব বানিয়েছেন, কেউ হয়তো সাউন্ড বক্স বানিয়েছেন, কেউ হয়তো লাইট এর যে সিস্টেমগুলো সেগুলো বানিয়েছেন, কেউ হয়তো কালার টিউব বানিয়েছেন। সেই পুরো জিনিসগুলোকে অ্যাসেম্বল করে তৈরি হয়েছে একটা টেলিভিশন। তো সেই রকম আমাদের সনাতন ধর্মে পরম ব্রহ্ম যখন ধন প্রদান করেন, অর্থাৎ তারও আগে বলি যখন সৃজন করেন, সেই সৃজনের সময় তিনি ব্রহ্মাদেব এবং তার সৃজনী শক্তি সরস্বতী
এখানে বলে রাখি, ব্রহ্মদেব এবং পরমব্রহ্ম কিন্তু আলাদা। ব্রহ্মদেব এবং দেবী সরস্বতী সৃজনী শক্তির প্রতীক। যখন পরমব্রহ্ম পালন করছেন তখন তিনি লক্ষ্মী এবং নারায়ণ, এবং পরমব্রহ্ম যখন সংহার করছেন তখন তিনি দেবাদিদেব মহাদেব এবং দেবী আদিশক্তি পরমা প্রকৃতি গৌরী। এই আদিশক্তি পরমা প্রকৃতি থেকেই সমস্ত দেবদেবীর সৃষ্টি কালিকা পুরাণ অনুযায়ী। এই আদিশক্তি পরমা প্রকৃতি পরম ব্রহ্ম। তিনি যেমন সংহার কর্তী, আবার তেমনি পালন কর্তী। সর্প ভয় থেকে নিবারণের জন্য বা মুক্তির জন্য তিনি দেবী মনসা, আবার মহামারী থেকে রক্ষার জন্য তিনিই দেবী শীতলা, আবার সন্তান প্রদানের জন্য তিনিই দেবী ষষ্ঠী বা দেবসেনা। তিনি কারোর অধীন নন, কারোর অর্ধাঙ্গিনী নন, কারোর কন্যা নন, কারোর কিচ্ছু নন। তিনি লীলা ভেদে কখনো শিবের কন্যা, কখনো শিবের অর্ধাঙ্গিনী, কখনো ব্রহ্মার কন্যা দেবী শীতলা, কখনো তিনি নারায়ণের স্ত্রী দেবী লক্ষ্মী। কিছু কিছু হিন্দু ধর্মীয় সংগঠন, আমি নাম বলছি না, আপনারা হয়তো সবাই জানেন, তারা আদিশক্তি মহাকালীকে শ্রীকৃষ্ণের দাসী বলেছেন। এই রকম হাস্যাস্পদ কথা আমি আজ অবধি কোনোদিনও শুনিনি। এগুলো সত্যি খুব হাস্যকর কথাবার্তা। একজন সনাতনী হয়ে এই দেবতা অপর দেবতার দাস, এই দেবতা অপর দেবতার দাসী, এই সমস্ত কথা বলা খুব মূর্খামি। কারণ প্রত্যেকটি দেবদেবী সেই আদিশক্তি পরমা প্রকৃতির অংশ। সেই আদিশক্তি পরমা প্রকৃতি পরম ব্রহ্ম। শ্রী শ্রী চণ্ডীতে তিনি বলেছেন, আহম একম অদ্বিতীয়ম, আমি এক এবং অদ্বিতীয়। তোমরা বিভিন্ন রূপে আমার আরাধনাই করছো। তো এক্ষেত্রে এটাই বলবো যে দেবতা নিয়ে ভেদাভেদ করবেন না। যে কৃষ্ণের উপাসক তিনিও পরম ব্রহ্মের উপাসনা করছেন, যিনি শিবের উপাসক তিনিও পরম ব্রহ্মের উপাসনা করছেন, যিনি শক্তির উপাসক তিনিও পরম ব্রহ্মের উপাসনা করছেন। আমার গুরুদেব রাম ঠাকুর, তিনি নারায়ণের অবতার বলে আমরা গণ্য করি। তিনি কামরূপ কামাখ্যায় দেবী শক্তির আরাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন, কিন্তু তিনি সাক্ষাৎ গোবিন্দ। আবার মহাভারতে আমরা পাই যে শ্রীকৃষ্ণের নির্দেশে কেন, আমি বলবো শ্রীকৃষ্ণের পৌরোহিত্যে অর্জুন দুর্গাপুজো করেছিলেন। রামায়ণে আমরা পাই শ্রীরামচন্দ্র দুর্গাপুজো করেছিলেন। এখানে কেউ কাউকে আরাধনা করছেন না। এখানে দেবী দুর্গা যেহেতু শক্তির প্রতীক এবং শ্রীরাম বা শ্রীকৃষ্ণ যেহেতু পালনের প্রতীক, তাই শক্তিকে আহ্বান করছেন পালন করার জন্য। এখানে কেউ কারোর দাসী নয়। ভগবান শিবের কন্যা দেবী মনসা আমরা প্রত্যেকে জানি। দেবী মনসার একটি শ্লোকে বলা আছে, নমস্তে হরপুত্রী চ নমস্তে শিব পূজিতে নাগাধিপে নমস্তুভ্যম নমস্তে বিশ্বহারিণী। এই ভগবান শিব কিন্তু দেবী মনসার পুজো করেছিলেন। এইসব বলতে বলতে 5 মিনিট পরে মায়ের দরজা খুললাম। পুজোর পরে সোনামাকে দর্শন করুন এবং সোনামার ভোগ দর্শন করুন। আর আপনাদের প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ যে আমাদের ভারতীয় সেনাদের হয়ে আপনারা বেশি বেশি করে জপ করুন। অন্তত একটি মন্ত্র 1 বার বা 11 বার করে বেশি জপ করুন। কোনো মন্ত্র জানেন না, কোনো অসুবিধে নেই। ললিতা ত্রিপুরা সুন্দরী প্রদত্ত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। জয় মা, জগতে জঙ্গিবাদ নিপাত যাক, প্রত্যেকটা মানুষ যাতে শান্তিতে থাকে,
এই কামনা করে আজকের ব্লগ এখানেই সমাপ্ত করছি। আর আমার এই প্রচেষ্টা যদি ভালো লাগে তাহলে দয়া করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।